মিলাদ শব্দটা আরবি, মিফআলের ওজনে মিলাদ, যদিও এটা ইসমে আলা, কিন্তু উর্ফ হয়েছে ইসমে জরফ হিসেবে। জরফ হলো দুই প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। ইসমে জরফ কয় প্রকার? দুই প্রকার। মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা জানেন, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। মিলাদ শব্দটা ইসমে আলা হলেও সমস্ত উলামায়ে কেরাম যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী, খোদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে অদ্যাবধি সমস্ত আইম্মায়ে কেরাম এই মিলাদ শব্দটাকে ইসমে জরফ, জরফে জামান হিসেবে ব্যবহার করে আসতেছে। একটা কায়দা আছে, আসাবিতুল উরফ কাসাবিতুন নাস। উরফ হিসেবে যদি কোনো বিষয় সাবিত হয়ে যায়, কাসাবিতুন নাস, এটা নসের মতোই সাবিত হয়ে যায়। যেমন আপনারা দেখবেন আমাদের সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মুসলিম মিল্লাত একটা নাম বলে থাকে মসজিদ। শব্দটা কি? মসজিদ। আমরা বাংলাতে বলি মসজিদ, আরবিতে শব্দটা সমস্ত মুসলমানরা বলে মসজিদ। কিন্তু অরিজিনালি নাহুর কায়দা মোতাবেক ওজন যদি আমরা বাবের সাথে মিলাই, তাহলে শব্দটা মসজিদ না, শব্দটা হলো মাসজাদ। ইসমে জরফ হিসেবে মাসজাদ হওয়ার কথা, কিন্তু মাসজাদ এইভাবে শব্দটা উরফ হয়নি, প্রসিদ্ধি লাভ করেনি, বা সর্বস্তরের মানুষের কাছে প্রচলন হয়নি। মাসজাদ শব্দটা প্রসিদ্ধ হয়েছে মসজিদ ওইভাবে। ঠিক তেমনি ভাবে মিলাদ শব্দটা ইসমে আলা, কিন্তু উরফ বা পরিচিতি লাভ করেছে, প্রচলিত হয়েছে ইসমে জরফ হিসেবে, জরফে জামান হিসেবে। এই কথাগুলি সবাই বুঝবেন না, সবার বুঝার দরকার নেই, চেষ্টা করেন বুঝার জন্য। যারা বুঝতেছে তাদের জন্য কথাগুলি বলছি। মিলাদ ইসমে জরফের জরফে জামান হিসেবে সর্বক্ষেত্রেই ব্যবহার হয়ে আসছে। আপনি লেসানুল আরব, বিখ্যাত লুগাতের কিতাব, এতটুকু উঁচা হবে কিতাবটা, অনেক মুহাক্কিক আলেমের ঘরে কিতাবটা রয়েছে। লেসানুল আরবের মধ্যে এবং তাজুল আরুসের মধ্যে, মুখতাসারুস সিহাহ সেটার মধ্যে, ফরহাঙ্গে জাদিদ এটার মধ্যে উল্লেখ করেছে মিলাদ শব্দটা হলো ইসিম, এটা ইসমুল ওয়াক্ত আল্লাজি উলিদা ফিহি, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে, যেই ওয়াক্তে, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে, ওই সময়টাকে বলা হয় মিলাদ। আমি আবার বলছি, আমার কথাগুলি আপনার কিতাবের সাথে মিলান, একটা কথাও কিতাবের বাইরে পাবেন না ইনশাল্লাহ। আমি তাহাকিক ছাড়া কথা বলি না, হ্যাঁ, নিজেকে মাসুম দাবি করি না, চেষ্টা করি সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য। আপনি লিসানুল আরব, ফরহাঙ্গে জাদিদ, তাজুল আরুস, মুখতাসারুস সিহাহ, আরো অনেকগুলো লুগাতের কিতাব রয়েছে। লুগাত মানে হলো আরবি টু আরবি ডিকশনারি, আরবি টু আরবি ডিকশনারি, বাংলা টু বাংলা অভিধান আছে, আরবি টু বাংলা অভিধান আছে, বা বাংলা টু আরবি অভিধান আছে, শব্দ ভান্ডার আছে, ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে, বাংলা টু ইংলিশ ডিকশনারি আছে। আরবি টু আরবি যে ডিকশনারি, ওটাকে বলা হয় লুগাত, শব্দ ভান্ডার। সেই লুগাত বা শব্দ ভান্ডারের কিতাবগুলোর মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে মিলাদ শব্দটা হলো, এটা ইসমুল ওয়াক্ত, সময়ের নাম, আল্লাজি উলিদা ফিহি, যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ। কথাগুলি বুঝতে কি কঠিন হচ্ছে আপনাদের? ওই সময়টাকে বলা হয় মিলাদ। তার মানে লুগাই দৃষ্টিতে সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, সালফে সালেহিন সবাই এই মিলাদ শব্দটাকে ইসমে জরফ হিসেবেই অর্থ করেছেন। এই ইসমে জরফের মানাটা কি তেনারা সবাই গ্রহণ করেছেন, কেউ এটাকে ইসমে আলার অর্থে ব্যবহার করেনি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা যদি সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার দিকে নজর করেন, খোদ সাহাবাই কারাম, আল্লাহ রসুলের সাহাবাই কারাম, তিনারা পর্যন্ত মিলাদ শব্দটাকে ওয়াক্তুল বেলাদাত বা ইসমে জরফ হিসেবে গ্রহণ করেছেন, ওইভাবে অর্থ করেছেন। যেমন তিরমিজি শরীফের 203 পৃষ্ঠায় তরজুমাতুল বাবের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি
একটা কথা এনেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর এই বাব উল্লেখ করেই তিনি সেখানে একটা হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসের মধ্যে একজন সাহাবী, তিনাকে প্রশ্ন করা হলো যে আপনি বড় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়? এই প্রশ্ন করার পরে সেই সাহাবী উত্তরে বলেছেন, আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আনা আকদামু মিনহু ফিল মিলাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে, মানে জন্ম মুবারক বা বেলাদত মুবারক বা শুভ আগমন মুবারকের চেয়ে এই দৃষ্টিতে আমি রসুলের চাইতে অগ্রগামী। বড় বলেনি। সাহাবীদের আদব দেখেন যে আমি নবীজির চাইতে বড়, এইভাবে বলিনি, বলছে আনা আকদামু মিনহু ফিল মিলাদ। মিলাদের দৃষ্টিতে মানে শুভাগমন মুবারক, এই ধরাধামী নবীজির আগমন মুবারক, বেলাদত মুবারকের দৃষ্টিতে নবীজির চেয়ে আমি অগ্রগামী, কিন্তু সর্ববিষয়ে আমার নবী আমাদের সবার চাইতে বড়। সুবহানাল্লাহ। সাহাবীর এই জবাব থেকে আমরা যে নবীজির প্রতি তাজিম সেটাও শিক্ষা পাই। পাশাপাশি দেখেন ওই সাহাবী মিলাদ শব্দটা ব্যবহার করেছেন ওয়াক্তুল বেলাদাত ইসমে জরফ হিসেবে। আনা আকদামু মিনহু ফিল মিলাদ। মিলাদের দৃষ্টিতে মানে ওয়াক্তুল বেলাদাত, এই ধরাধামে আগমনের দৃষ্টিতে আমি নবীজির চাইতে অগ্রগামী। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মিলাদ শব্দটা ইসমে জরফ হিসেবেই সাহাবীরা ব্যবহার করেছে। সাহাবাই কারাম ইসমে জরফ হিসেবে মিলাদ শব্দটা ব্যবহার করেছেন, ইসমে আলা হিসেবে নয়। কেন এই কথাগুলি বলছি? আমাদের দেশে অনেক জ্ঞান পাপী আছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্নভাবে বেয়াদবি করে। আল্লাহর হাবিবের বেলাদত শরীফকে মিন করে আমরা মিলাদ শব্দটাকে ব্যবহার করে থাকি। তারাই মিলাদ শব্দটাকে ইসমে আলা বানাইতে চায়, এবং ইসমে আলা মিন করে যদি নবীজির সাথে এই শব্দটাকে অ্যাডজাস্ট করে, তখন পরোক্ষভাবে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি হয়। কিভাবে বেয়াদবি হয় এই মজলিসে আমি বুঝাইতে পারবো না, কারণ এখানে বয়সে বড় লোক আছে, বয়সে ছোট লোক আছে, সব মানুষের জ্ঞান এক না। ইসমে আলা মানে যন্ত্রবাচক বিশেষ্য। মিফতাহুন, এটা চাবি। মিফতাহুন মানে কি? চাবি। খুব খেয়াল করে শুনবেন তো, এই মিফতাহুন এর অর্থ চাবি। এটা একটা যন্ত্র, একটা হার্ড জিনিস। খুব খেয়াল করে শুনবেন তো। আপনি যদি মিলাদকে ইসমে আলা নেন তাহলে ডোন্ট মাইন্ড প্লিজ, তারপরে আমি কথাটা বলছি ওই ভাইদের বোঝানোর জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এই শব্দটাকে যদি ইসমে আলা যন্ত্রবাচক অর্থে নেন তাহলে এটা প্রস্রাবের রাস্তা বা এই ধরনের একটা অর্থ আসে, যেটা নবীজির বেলায় যদি আপনি ব্যবহার করেন এটা চরম গুস্তাকি ছাড়া কিছু না। কথা ঠিক না বেঠিক? আমার বিশ্বাস যারা আমার কথাগুলি শুনছেন, আশেপাশে অনেক লোক শুনছে, আমি আসার সময় দেখে আসছি। আমি আপনাদের বিনয়ের সাথে বলছি, কাদের কথা শুনতেছেন? যারা রাসূল পাকের ইজ্জত বুঝে না। সাহাবাই কারাম মিলাদ শব্দকে ইসমে জরফ হিসেবে ব্যবহার করেছে, আর আপনার এই তথাকথিত উস্তাদরা যারা এই ইসমে জরফের মানা না নিয়ে ইসমে আলা যন্ত্রবাচক বিশেষ্য এই ধরনের অর্থ নিয়ে নবীজির মিলাদের সাথে বেয়াদবি করছে, এটা কতটুকু ভয়ানক বিষয় নিশ্চয়ই জ্ঞানী লোকেরা বুঝবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলি সাধারণত সুর দিয়ে বলা যায় না, ক্লাসের মতো বলতে হয়। গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মিলাদ শব্দ সাহাবীরা যেমনি ভাবে ইসমে জরফের মানায় ব্যবহার করেছে, তাবেঈরা তিনারাও মিলাদ শব্দটাকে ইসমে জরফের অর্থে ব্যবহার করেছে। আজকেও একজন ভাই আমাকে বলল যে জনৈক একজন আলেম, তিনি বলছে কোরআন হাদিসের কোথাও মিলাদুন নবী শব্দ নাই। আমি ওনাকে জোর করে বুঝাইতে পারবো না। ঘুমের মানুষকে জাগানো যায়, কিন্তু ঘুমের ভান করে যারা শুয়ে থাকে তাদেরকে জাগানো কঠিন। ঘুমের মানুষকে জাগানো যায়, যে বুঝতে চায় তাকে বুঝানো যায়। যারা ঘুমের ভান করে শুয়ে থাকে তাদেরকে জাগানো কঠিন। যারা বুঝেও না বুঝার ভান করে তাদেরকে কোরআন হাদিস দিয়ে যতই বুঝান এরা বুঝতে চাইবে না। কোরআন সুন্নাহর বহু জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মিলাদের কথা রয়েছে, এত কিতাবে থাকার পরেও যদি ওনারা বলে কোরআন হাদিসের কোথাও মিলাদুন নবী নাই, তখন বুঝতে হবে এটা ঘুমের ভান করে আছে, তাকে বোঝানো যাবে না, বুঝাইলো সে মানবে না। আপনারা খেয়াল করে দেখবেন মিলাদ মানে কি। আমরা লফজি মানা, যেটা লফজি মানা সেটা আমরা জানলাম, যে ওয়াক্তুল বিলাদাত জন্মের সময়। ইসতিলাহি মানা কি? পারিভাষিক অর্থটা হলো দয়াল নবীজি যে সময়ে এই ধরাধামে শুভাগমন করেছেন, বিলাদাত মুবারক করেছেন, ওই সময় সম্পর্কে কোরআন সুন্নাহর মধ্যে যত দলিল আদিল্লা রয়েছে, যত বিশেষ বিশেষ ঘটনাদি রয়েছে, এগুলি যেই মজলিসে আলোচনা করা হয়, ওই মজলিসটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা গো, আল্লাহর হাবিবের শান ও আজমত, নবীজির বেলাদাত মুবারক, এই বিষয়কে কেন্দ্র করে নবীজির শান মান নিয়ে আলোচনা যেই মজলিসে হয় ওটাই হলো মিলাদুন নবীর মজলিস। আপনারা যদি আশরাফ আলী থানভী সাহেবের বইগুলি খুলেন, দেখবেন ওখানে মিলাদুন নবীর কথা পাবেন। বেহেশতি জেউরের মধ্যে উনি মিলাদ এবং কিয়াম দুইটার কথা বলেছেন। বেহেশতি জেউর আমার কাছে আছে। এবং থানভী সাহেবের আরেকটা মালফুজাতের বই আছে, ওটার নাম মাজালিসে হাকিমুল উম্মাহ। মাজালিসে হাকিমুল উম্মাহ, এটা লেখক হলো পাকিস্তানের মুফতি শফি সাহেব, যিনি তাফসিরে মারিফুল কুরআনের মুফাসসির, ইনি লিখেছেন। সেখানেও মিলাদুন নবীর যে সঠিক একটা ইস্তেলাহ, সঠিক যে একটা পরিভাষা, এটা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যারা বলবে মিলাদুন নবী কোরআন হাদিসের কোথাও নাই, এরা না দিন কানা না রাত কানা, তারা ঈমান কানা। ঠিক না ঠিক? এদের ঈমানের মধ্যে খতরা। প্রিয় ভাইরা আমার, মিলাদের ব্যাপারে কোরআনের মধ্যে ইনডিরেক্ট অনেক কথা আছে, হাদিসের মধ্যে ডিরেক্ট অনেক কথা আছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে, দারিমি শরীফের মধ্যে হাদিস রয়েছে। হযরতে কাবুল আহবার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় উনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনাকে প্রশ্ন করা হলো, তাওরাত কিতাবে নবীজির সম্পর্কে আপনারা কি পেয়েছেন? তখন তিনি বললেন, ওয়াজাদনা, আমরা খুঁজে পেয়েছি ফি তাওরাতে, তাওরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পেয়েছি যে ওয়া মাউলিদুহু ফি মক্কা, রাসূলের মিলাদ হবে মক্কায়, ওয়া মুহাজারাতু বিতাইয়্যিবা, নবীজির হিজরত হবে পবিত্র নগরীতে, মানে মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলে। তাওরাত কিতাব নবীজির মিলাদের শুভাগমনের, নবীজির বেলাদাত শরীফের শুভাগমনের সেই সুসংবাদ দেওয়া আছে। সেটা কাবুল আহবার বর্ণনা করেছেন, যেটা মেশকাতে আছে, দারিমি শরীফে আছে। এমনকি ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা কোট করেছেন, উল্লেখ করেছেন। এই জন্য বলবো যে মিলাদের কথা আমরা যতই বলি, যারা বুঝতে চায় না তাদেরকে আপনি হাজার বুঝাইলেও বুঝবে না। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করার আগে বাব চয়ন করলেন, বাব রচনা করলেন, যে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা দালাইলুন নবুওয়াত, সেখানে মিলাদুন নবীর আলাদা বাব রচনা করেছেন, মৌলিদে রাসূলের আলাদা বাব রচনা করেছেন, করে মিলাদুন নবী সম্পর্কে হাদিস উল্লেখ করেছেন, এবং আনুষঙ্গিক অনেক বিষয়ে ওনারা হাদিস সংকলন করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি, তিনি তার দালাইলের মধ্যে মিলাদুন নবীর হাদিস উল্লেখ করেছেন। মিলাদুন নবীর ব্যাপারে আমার জানা মতে 200 হিজরির পর থেকে 1200 হিজরি পর্যন্ত প্রায় 150 কিতাব লিখেছেন যুগের বড় বড় হাফিজুল হাদিস তবকার, বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় ফকিরা, বড় বড় ইমামরা। 200 হিজরির পর থেকে 1200 হিজরি পর্যন্ত প্রায় 150 কিতাব লিখেছেন ইমামরা মিলাদুন নবীর পক্ষে। সুবহানাল্লাহ। আর ওনারা মিলাদুন নবী কোরআন হাদিসে কোথাও খুঁজে পায় না। তার মানে হলো ওনারা দিন কানাও না, রাত কানাও না, এরা হলো ঈমান কানা। এরা পাবে না, নবীর সম্মান খুঁজে পাবে না। আশেক যখন কোরআনের দিকে তাকায়, কোরআন পড়ার সময় মনে পড়ে
এটা হলো আল্লাহর কালাম। আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছে, আমার দয়াল নবীর সাথে জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ যে কথাগুলি বলেছে এটা হলো কোরআনুল কারীম। আমার নবীর কথা প্রথমে মনে পড়ে যায় সূরা ইখলাস। সূরা ইখলাস আপনারা পড়েন, শুরুতে আমার আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এই যে কুল, এই শব্দটা আবার আল্লাহ ব্যবহার করে সর্বপ্রথম রিসালাতকে এখানে অ্যাডজাস্ট করে দিলেন। নবী গো, ও গো আমার বন্ধু, আমার দোস্ত, আপনি বলে দেন। আল্লাহ ডাইরেক্ট না বলে নবীজিকে দিয়ে বলাচ্ছেন, তার মানে হলো রিসালাত বাদ দিয়া তাওহীদি মুসলমান, তাওহীদি মুসলমান। ভাই তাওহীদি মুসলমান শব্দটা না বলে আপনারা কি মুমিন মুসলমান বলতে পারেন না? তাওহীদি জনতা বানাইছে। আমরা যারা মুসলমান, আমরা তাওহীদও মেনেছি এবং রিসালাতও মেনেছি, দুইটা মেনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেছি হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাত দুইটা মানলে হয় মুমিন, মুসলমান, মুসলিম জনতা হয়। শুধু তাওহীদি জনতা মানে ভেজাল আছে। তাওহীদি জনতা হবে শুধু তারা যারা রিসালাতের দাওয়াত পায় নাই। এমন বহু লোক আছে যাদের কাছে এখনো নবুয়ত রিসালাতের দাওয়াত যায়নি। আফ্রিকায়, ইন্ডিয়াতেও আছে, অনেক জায়গা আছে যেখানে এখনো ইসলামের দাওয়াত যায়নি। সেই মানুষগুলি যদি নিজের থেকে এই ধরনের চিন্তা, বিশ্বাস, ধ্যান ধারণা করে যে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, কোন নবুয়তের দাওয়াত পায়নি, রিসালাতের দাওয়াতও পায়নি, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছে, নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, এই যে বিশ্বাসটা নিয়ে তারা যদি মারা যায় তাহলে তারা মুওয়াহহিদ হিসেবে মারা যাবে, মানে একত্ববাদী হিসেবে মারা যাবে। তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেছে, এই হিসেবে তাওহীদি জনতা হিসেবে তারা মারা যাবে। আর আমরা যারা আছি, আমরা আল্লাহর বিশ্বাসও করি, আমরা নবী, দয়াল নবীজির নবুয়ত রিসালাতকেও বিশ্বাস করি। তাহলে তাওহীদি জনতার চেয়ে আমরা আরো একটু ক্লাস ঊর্ধ্বে, আমাদের ক্লাস আরো বড়। আমরা শুধু তাওহীদি না, আমরা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে মানার পরে হলাম মুসলিম জনতা, মুমিন জনতা। মানে তাওহীদি নয়, শুধু তাওহীদি নয়, আমরা তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে মানার পরে হলাম মুসলিম জনতা। বলেন কি জনতা? প্রিয় ভাইয়েরা আমার, এই তাওহীদ যারা বিশ্বাস করবে তারা নাজাত পাবে। আমাদের এক শ্রেণীর ভাইরা মিলাদুন্নবীর মাস আসলেই তারা এই বিষয়গুলিকে অ্যাটাক করে কথা বলেন যে আল্লাহ রসুলের মা বাপই জাহান্নামে যাবে, এই ধরনের কথা বলে। দেখবেন চতুর্দিকে এই ধরনের কথাগুলি বলি হয়। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন, হাসরের ময়দান আল্লাহ তাআলা ছোট্ট একটা পরীক্ষা করবেন। যারা নবীর নবুয়তের দাওয়াত পায়নি কিন্তু আল্লাহকে বিশ্বাস করত কিংবা করত না, এই ধরনের মানুষগুলোকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করবেন। যারা নবুয়তের জামানা পায়নি, কোন নবীর নবুয়তের দাওয়াত পায়নি, ওই জামানায় তারা মারা গেছে, কোন নবীর নবুয়ত পায়নি, সরাসরি কোন নবীর নবুয়তের দাওয়াত পায়নি, ওই অবস্থায় যারা মারা গেছে তাদের একটা পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। একটা অগ্নিকুণ্ডলীকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা সেই মানুষগুলিকে বলবেন, তোমরা আগুনে ঝাঁপ দাও, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। তখন তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ সে আগুনে ঝাঁপ দিবে, আর এক শ্রেণীর মানুষ ঝাঁপ দিবে না, দাঁড়িয়ে থাকবে, স্ট্যান্ড বাই, দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ তাআলা যারা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে তাদেরকে বলবে, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহর হুকুম। আগুনে ঝাঁপ দিবে ঠিকই, কিন্তু ঝাঁপ দেওয়ার পরে দেখবো ওখানে আগুন নাই, ওই আগুনের ভিতরে আমার আল্লাহর জান্নাতের নিদর্শন। আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, উদখুলু ফিল জান্নাহ, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আর যারা আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরেও আগুনের মধ্যে ঝাঁপ দেয়নি, দাঁড়িয়ে ছিল, একবারে স্ট্রংলি দাঁড়িয়ে ছিল, নড়াচড়া নাই,
তাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার বান্দারা, তোমরা আগুনে ঝাঁপ দিলে না কেন? তারা উত্তরে বলবে, আল্লাহ, আগুনে জেনে শুনে বুঝে দেখে আমরা ঝাঁপ দিব কেন? আমরা তো বোকা না, আমরা জ্ঞানী। আমরা জ্ঞানী, কারণ আগুনের মধ্যে যারা ঝাঁপ দেয় তারা বোকা। জেনে শুনে দেখে বুঝে আগুনে ঝাঁপ যারা দেয় তারা তো জ্ঞানী না, তারা বোকা। আমার আল্লাহ বলবেন, তোমরা যেহেতু তোমাদের জ্ঞানে জ্ঞানী দাবি করছো, সেহেতু আমার ফাইসালা হলো আজকের দিনে তোমরা জাহান্নামে যাও। তখন তারা বলবে, আল্লাহ, কেন জাহান্নামে যাব? আমরা তো জ্ঞানীর পরিচয় দিলাম, আগুনে ঝাঁপ দিলাম না, আমরা কেন জাহান্নামে যাব? মহান আল্লাহ তাআলা, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ওই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা ডেকে বলবে, আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি আদেশ দিয়েছিলাম আগুনে ঝাঁপ দাও। কোন নবী এবং রাসূলের মাধ্যমে আদেশ দেইনি, কোন ফেরেশতার মাধ্যমে আদেশ দেইনি, কোন আসমানি কিতাবের মাধ্যমেও আদেশ দেইনি গো। আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি আদেশ দিয়েছি আগুনে ঝাঁপ দাও। আমি আল্লাহর সরাসরি আদেশ তোমরা অমান্য করে প্রমাণ করে দিয়েছো। দুনিয়ার মধ্যে যদি নবী রাসূলদের মাধ্যমে আমার আদেশ যাইতো, আসমানি কিতাবের মাধ্যমে যদি আমার আদেশ যাইতো, তোমরা আমার আদেশ মান্য করতা না। কারণ সরাসরি আদেশ তোমরা অমান্য করলা, আর মাধ্যমে গেলে তো আরো বেশি অমান্য করতা। এটা আজকের এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে গেল। তোমরা তোমাদের নিজের জ্ঞানকে প্রাধান্য দিয়েছো, আমার নবী এবং আমার রাসূলের আদেশ অথবা আমি আল্লাহর ডাইরেক্ট আদেশকে তোমরা প্রাধান্য দেও নাই। অতএব তোমরা আমার প্রতি কুফরি করেছো, আমাকে অস্বীকৃতি দিয়েছো, অস্বীকার করেছো, আমাকে অমান্য করেছো। এই জন্যে তোমরা কাফির, তোমরা জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই ছোট্ট একটা পরীক্ষা করে যারা নবুয়তের জামানা পায়নি, রিসালতের দাওয়াত পায়নি, নবুয়তের দাওয়াত পায়নি, এই মানুষগুলির বিচার করবে আল্লাহ এইভাবে। তো যারা আগুনে ঝাঁপ দিবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর আল্লাহর আদেশ পাওয়ার পরেও যারা আগুনে ঝাঁপ দিবে না তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এবার আপনারা আমাকে সহজ ভাষায় বলুন তো, নবীজির পিতা মাতা দুইজনেই হাসরের ময়দান আল্লাহ তাআলার আদেশ মান্যকারীদের অন্তর্ভুক্ত হবেন নাকি হবেন না? আপনাদের জ্ঞান অনুযায়ী একটু উত্তর দেন। আল্লাহর আদেশ তিনারা মানবেন নাকি মানবেন না? আমাদের বিবেকে বলে ওনারা মানবেন। কিভাবে বলে? আমরা দুইটা উদাহরণ দিব, বেশি না, অনেক উদাহরণ আছে, দুইটা উদাহরণ জাস্ট দিব। নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পর্কে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এবং মাদারুজুন নবুয়তের মধ্যে আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, নবীজির পিতা যখন যুবক, বিবাহর পূর্ব সময়ে টকবকে যৌবন নিয়ে যখন তিনি ছিলেন, কপালে নূরে মুহাম্মাদি, আরবের সমস্ত সুন্দরী রূপসী তন্নি সমস্ত নারীরা, মেয়েরা আব্দুল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। মেয়েদের, সুন্দরী সুন্দরী মেয়েদের অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক কিছুর মালিক তারা, অনেক উটের মালিক, ভেড়া বকরির মালিক, অনেক স্বর্ণ এবং রৌপ্যের মালিক, ধন সম্পদের মালিক। তারা বলছিল, হে আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবাহ করো আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব। এমনও প্রস্তাব এসছে, তুমি যদি আমার সাথে ফিজিক্যালি রিলেশন করো তাহলে তোমার সাথে আমার সমস্ত সম্পদ আমি তোমার কদমে কুরবানি করে দিব। নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি অবৈধভাবে কারোর সাথে ফিজিক্যালি রিলেশন করেনি, কারোর সাথে সম্পত্তির লোভেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, বরং ওই সময়ে যে শরীয়তের আইন প্রচলন ছিল ওই আইন অনুযায়ী সবাইকে সাথে নিয়ে বিবি আমেনাকে বিবাহ করেছেন। এই যে একটা দৃষ্টান্ত, উপমা, মেসাল, এখান থেকে আমরা বুঝতে পারি নবীজির আব্বাজান ভালো মানুষ ছিলেন।
তিনি সৎ চরিত্রবান ছিলেন, উত্তম চরিত্রের মানুষ ছিলেন, তিনি দুশ্চরিত্রবান ছিলেন না, ক্যারেক্টারলেস লোক ছিলেন না। তিনি মদিনাওয়ালার আব্বাজান এমন একজন আদর্শবান লোক ছিলেন যে সুযোগ থাকা সত্ত্বেও সম্পদের লোভে মক্কার বিশিষ্ট নারীদেরকে, সুন্দরী রূপসী নারীদেরকে বিবাহ করেনি। এমনকি সুযোগ থাকা সত্ত্বেও সুন্দরী নারীদের সাথে তিনি ফিজিক্যালি রিলেশনে যায়নি। তিনি আল্লাহর ভয়ে তিনি সামাজিকভাবে সবাইকে সাথে নিয়ে তৎকালীন শরীয়ত অনুযায়ী বিবাহ করেছেন। এখান থেকে বোঝা যায় তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন, সৃষ্টিকর্তাকে ভয় পাইতেন, না হয় এই অকাজগুলি বা শরীয়ত বিরোধী কাজগুলি উনি করে ফেলতেন। যেহেতু করে নাই সেহেতু আমরা বুঝতে পারি উনি আল্লাহওয়ালা ছিলেন। ঠিক না ঠিক? আর দ্বিতীয় উদাহরণটা হলো নবীজির আম্মাজান আমেনা। নবীজির আম্মাজান বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সম্পর্কে আমরা ভালো ধারণা রাখি। ওই কিতাবগুলির মধ্যেই উল্লেখ রয়েছে, বিশেষ করে মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব আমার দয়াল নবী যেই দিন এই ধরাধামে শুভাগমন করবেন, বেলাদত শরীফ যেদিন হবেন, সেদিন বিবি আমেনার ঘরে 3 জন মতান্তরে 4 জন জান্নাতি রমণী প্রবেশ করেছেন। 1 নম্বরে হলো নবী হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়া আলাইহাস সালাম। 2 নম্বরে হলো ফেরাউনের স্ত্রী নামে খ্যাত বিবি আসিয়া আলাইহাস সালাম। 3 নম্বরে ঈসা নবীর মা জান্নাতি রমণী বিবি মরিয়ম আলাইহাস সালাম। এই 3 জন। আর একজন রমণীর কথা উল্লেখ রয়েছে, 3 জন মতান্তরে 4 জন রমণী বিবি আমেনার ঘরে এসে যখন প্রবেশ করলেন, একজন এসে ঢোকার পরে আমেনা বিবি স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে গেলেন। অজানা, অচেনা, অজ্ঞাত, অপরিচিত একজন মানুষ ঘরে আসলো। দেখতে শুনতে অনেক লম্বা, এত লম্বা, এই বিশাল দেহধারী এই নারীকে তখন ওই নারী সালাম দিয়ে বলল, বিবি আমেনা গো, তুমি ভয় পেও না, আমি সেই মহিষী নারী, তোমার মা বিবি হাওয়া, আমার স্বামী হযরতে আদম, আমি তোমার খেদমত করার জন্য তোমার ঘরে এসেছি। দ্বিতীয় নারী বিবি আসিয়া প্রবেশ করার পরেও তিনিও পরিচয় দিলেন, বিবি আমেনা গো, আমি সেই নারী যেই নারীর ব্যাপারে তোমরা হয়তো শুনেছ, যে আমার সেই ফেরাউনের কাহিনীটা উনি বললেন, বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দিলেন, ইত্যাদি ইত্যাদি। আমি সেই আসিয়া তোমার সেবা করার জন্য তোমার ঘরে এসছে। ঈসা নবীর মা বিবি মরিয়ম তিনিও পরিচয় দিয়ে বললেন, আমি ঈসা নবীর মা মরিয়ম তোমার খেদমত করার জন্য, তোমার সেবা করার জন্য আমেনা তোমার ঘরে এসছি। এখান থেকে আমাদের একটা হস্তে জান তৈরি হলো, আমাদের একটা বিশ্বাস, আমাদের একটা ধারণা পয়দা হলো যে বিবি আমেনা তিনি যদি খারাপ নারী হতেন, আল্লাহর অপছন্দনীয় নারী হতেন, যাকে আল্লাহ পছন্দ করে না, এরকম নারী যদি হইতেন, ওনার খেদমত করার জন্যে এমন মহান মহান 3 থেকে 4 জন নারীকে ওনার কাছে পাঠাইতেন না। এই বিশাল মহান মহাসম্মানিত মহিষী জান্নাতি রমণী তিনাদেরকে আমার আল্লাহ আমেনা বিবির সেবা করাইছে, আমেনা বিবির কাছে পাঠাইছে। এখান থেকে বোঝা যায় বিবি আমেনাকে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ যাদের ভালোবাসে তারাই তো হাসরের ময়দানে আল্লাহর অনুগত হবে। যারা দুনিয়াতেও আল্লাহকে ভালোবাসতো, আল্লাহও তাদের ভালোবাসে, তারা হাসরের ময়দানেও আল্লাহর অনুগত হবে। অতএব মুস্তাদরেকে হাকিমের সেই হাদিস যেটা আপনাদের শোনালাম, সেখান থেকে আমরা বুঝলাম যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি অগ্নিস্ফুলিঙ্গ বা ও আগুনের কুণ্ডলী করে আদেশ করেন, তখন নবীজির আব্বাজান আম্মাজান দুজনই আল্লাহর আদেশ মান্য করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আল্লাহর জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা আমি বলে দিলাম, মিলাদুন নবীর মাস আগে ভাগে বিষয়টা জেনে রাখেন। আগেও অনেকে জানছেন, তারপর আমি বলে দিলাম, কাজে লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ফিতনার যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফের আলোচনাকে আমার অনেক ভাইয়েরা মনে করেন এটা কোরআন হাদিসের কোনো আলোচনা না, কোথাও নাই। আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। 2 জন হাফিজুল হাদিসের নাম বলছি। 1 নম্বর হলো হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই। উনি শারিহুল বুখারী, একটা মতে উনি
6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, আরেকটা মতে 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। আরেকজন হলো হাফিজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, তিনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনই হাফিজুল হাদিস। ইনারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও মিলাদুন নবীর পক্ষে আলাদা কিতাব লিখেছেন। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুসনুল মাকসাদ সহ আল হাবিলিল ফাতোয়ার মধ্যে সেই রিসালাটা উল্লেখ রয়েছে। অন্যান্য জায়গার মধ্যে ইমাম সুয়ুতি মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছেন, কিতাব লিখেছেন। ইনাদের মূল যে মিনিংটা, মিলাদুন নবীর যে মূল যে ব্যাখ্যাটা, ইস্তেলাটা তিনারা লিখেছেন যে কোনো মজলিসে যদি কোরআন এবং হাদিস থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন সম্পর্কে আয়াতে কারিমা এবং হাদিসের যে বিভিন্ন নিদর্শনগুলো, হাদিস থেকে বিভিন্ন নিদর্শনগুলি যদি কোনো মজলিসে আলোচনা করা হয়, এরপরে সেখানে যদি দোয়া হয়, নবীজির সালাত হয়, সালাম হয়, ইতাআমুত তুআম হয়, মানুষকে মেহমানদারি করা হয়, তাবারুক দেওয়া হয়, খাবার দেওয়া হয়, তাহলে এই মজলিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতে সেটা মুস্তাহাব। যদিও অনেক আলেমরা এটাকে বিদআত বলেছেন, ইমাম সুয়ুতি বলেছে এটা বিদআতে হাসানা আল্লাতী ইউসাবু আলাইহি, যেটার মধ্যে সওয়াব আছে। এরকম একটা বিদআতে হাসানা মুস্তাহাব আমল হলো মিলাদুন নবীর আমল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কুষ্টিয়ার মিরপুরে দেওবন্দের একজন আলেম মাওলানা মুফতি আনোয়ার সাহেব, আমি যখন মাহফিলে গিয়েছিলাম তিনার দলবল সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, ওনাদেরকে সাথে নিয়ে এসে আমাকে মাহফিলের মঞ্চে উঠার আগে ঘরের মধ্যে এসে বললেন আপনার সাথে বাহাস হবে। আমি মেহমান, আমি নারায়ণগঞ্জ থেকে, তখন সিলেট থেকে নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়া গেছি, গাড়ি নিয়ে গেছি, নিজে ড্রাইভ করে গেছি। তো উনি আসছে বাহাস করার জন্যে, তাও ওই ইউনিয়নের আওয়ামী লীগের যিনারা লিডার পারসন তাদেরকে সাথে নিয়ে আসছে। বড় এক মসজিদ আছে, মসজিদের মুতাওয়াল্লি সাহেব এবং মসজিদের যিনি দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি, ওনাদের সাথে নিয়ে আসছে। মোটামুটি একটা দল বান্ধায়া আসছিল। এসে বলতেছে আপনার সাথে বাহাস হবে। কি নিয়ে? মিলাদ নিয়ে বাহাস হবে। তা আমি বললাম আমি তো ওয়াজ মাহফিলে আসছি, আমি তো বাহাস মাহফিলে আসেনি, ওরকম প্রস্তুতি আমার নাই। তখন উনি বলল ঠিক আছে, প্রস্তুতিটা বেশি একটা লাগবে না, আমার 2-1টা কথা জাস্ট আপনি শেয়ার করেন, উত্তর দেন। তো কথা প্রসঙ্গে উনি আমাকে বললেন যে একটা কিতাব, এই আপনাদের এই ফটিয়ার একজন আলেমের লেখা, মুফতি ফয়জুল্লাহ মেখলি, ওনার বাড়ি কি মেখল মনে হয় না, ফটিয়া কোথায় আমি জানি না, হাটাজারি না, মুফতি ফয়জুল্লাহ মেখলি সাহেব বা হাটাজারির মুফতি ফয়জুল্লাহ সাহেবের লেখা একটা উর্দু বই উনি বের করলেন। বের করে ওখান থেকে উনি মাওলানা তাজউদ্দিন ফাকেহানি সাহেবের, তাজউদ্দিন ফাকেহানি মালিকি, ওনার লেখা রেসালা থেকে ওখানে দলিল কোট করেছেন। ওইটা পরে পরে উনি আমাকে শোনাচ্ছেন, ইন্না আমাল আল মাউলুদ বিদআতুল মাজমুমা, নিশ্চয় মিলাদের আমলটা হলো মন্দ বিদআত, এটা নাজায়েজ বিদআত, এটা আমল করা যাবে না। তখন উনি আমাকে বললেন দেখেন কিতাবের মধ্যে লেখা আছে এটা বিদআতে সাইয়্যিআহ, বিদআতে কবিহা, বিদআতে মাজমুমা, এটা দেখেন কিতাবে লেখা আছে। তো সবাই আওয়ামী লীগের যারা লিডার পারসন তারা ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তি, কিছু যুবকও সেখানে ছিল, তো আমার সাথেও কিছু আমার পীর ভাইয়েরা ছিল। তো সবাই একটা থমথমে পরিবেশ, কারণ এটা যদিও আনুষ্ঠানিক বাহাস না, অঘোষিত বাহাস। আমি বললাম যে আপনার কথা শেষ হলে আমাকে পারমিশন দেন কথা বলার জন্য। তখন উনি বললে হ্যাঁ আমার কথা আপাতত শেষ, আপনি বলেন এই যে কিতাবে লেখা আছে মিলাদ এটা বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত, এটা করলে গুনাহ হবে, আপনারা কেন মিলাদ করেন, মিলাদ মানেন? তখন আমি ওনাকে সালাম দিয়া, সবাইকে সালাম দিয়া সংক্ষিপ্ত খুতবা পড়ে বললাম আপনি যে ফতোয়াটা এবারটা পাঠ করেছেন এটা আজ থেকে 600 বছর আগে বাতিল হয়ে গেছে। যখন এই কথা বলছি যারা আমার পীর ভাই বা সুন্নি মনা যারা, তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, আর যারা বিরুদ্ধে আসছে তারা একটু চিন্তাত পড়ে গেছে। উনি এত কষ্ট করে আবারত পড়ে পড়ে শুনালেন, আর আমি বলছি এটা 600 বছর আগে বাতিল হয়ে গেছে। এই কথা বলার পরেই উনি আমাকে একটু রাগান্বিত হয়ে বলছেন মুফতি আনোয়ার সাহেব উনি ভালো আলেম, যদিও কওমি ঘরানার আলেম, তো আমি আলেমদের সম্মান করি, তার আকীদার সাথে আমার আকীদা মিল নাই, কিন্তু সে একজন মানুষ, তাকে সম্মান করি, হয়তো আল্লাহ কবুল করলে একদিন সুন্নি জামাতে আসতেও পারে।
আমরা খারাপ ব্যবহার করতে রাজি না। তো মুফতি আনোয়ার সাহেব একটু একটু গম্ভীর স্বরে বলতেছেন, 600 বছর আগে ফতোয়া বাতিল হয়ে গেছে, আপনি কিভাবে বললেন, এটার দলিল কি? তখন এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবটা আমার সাথেই ছিল, আমি কিতাবটা বের করলাম, বের করে আমি বললাম যে ইমাম ইবনু হাজার আসকালানি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনারা কেমন আলেম। আনোয়ার সাহেব বলতেছেন আল্লাহু আকবার, ওনারা অনেক বড় আলেম, ওনারা তো আমাদের আকাবির, ওনাদের সাথে আমাদের তুলনা হয় কি? কোনোদিনও তুলনা হবে না। ওনারা তো বড় বড় ইমাম, হাস্তি, হাফিজুল হাদিস, মুজাদ্দিদ ছিলেন দুইজনই। ভূয়সী প্রশংসা করলেন। আমি ওনাকে বললাম আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনি সত্য কথাই বলেছেন, ওনারা অনেক বড় আলেম, ওনারা হাফিজুল হাদিস, দুইজনই মুজাদ্দিদ ছিলেন, দুইজনই বিখ্যাত ইমাম ছিলেন, সর্বজন মান্যবর ইমাম। ওনারা দুইজন তাজউদ্দিন ফাকিহানি মালিকি সাহেবের ইন্না আমাল আল মাউলুদ বিদআতুল মাজমুমা বিদআতুন মাজমুমা এই ফতোয়াকে রদ করেছেন 600 বছর আগে ইবনে হাজার আসকালানি, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি করেছেন ওনার সময়ে। এই দেখেন কিতাব থেকে আবারও বের করে আমি এবার ওটা দেখাইলাম। এরপরে আমি বললাম যে ওনারা দুইজন শুধু তাজউদ্দিন ফাকিহানি মালিকির ফতোয়াকে রদ করে নাই, বাতিল করে নাই, বাতিল ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি। قد استخرج له الحافظ ابن حجر اصلا من السنه وكذا الحافظ السيوطي قدس سره। এই আবারটা বের করলাম যে এই দুইজন ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম সুয়ুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে মিলাদুন নবীর আসল ভিত্তি দলিল বের করে গোটা মুসলিম জনতাকে ওনারা জানিয়েছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজতিমাঈন নাস ওয়া ইতআমিত তুআম, যে মানুষদেরকে জড়ো করে, একত্রিত করে, জমা করে, বড় মজলিস করে মানুষকে খাবার পরিবেশন করে রাসূলের মিলাদের আয়োজন করা বা রাসূলের মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা ইউস্তাহাব্বু লানা, সমস্ত মুসলমানের জন্য মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আমি মুফতি আনোয়ার সাহেবকে এই দলিলটা দেখানোর পরে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মিথ্যা বলছি না, আমার বিচার হবে ময়দানে মাহশারে, আল্লাহ তাআলা বিচার করবে। আমি আপনাদের কাছে মিথ্যা বলে হাশরের ময়দানে ছাড় পাবো না। নিশ্চয় তিনি হয়তো এখনো বেঁচে আছেন, আর যারা আমার সাথে ছিল তারাও বেঁচে আছে। মুফতি মাওলানা আসাদুজ্জামান সাহেব আমার সাথে ছিল ওই দিন। আসাদ সাহেব আপনাদের এখানে মনে হয় আসছিল, মুফতি আসাদ সাহেব। সেদিন মুফতি আনোয়ার সাহেব কিতাবটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করলো। এই কিতাবটাই, এই কিতাবটা, এটা আমার নিজের লেখা। ঘাটাঘাটি করে বলতেছে ওনারা এই কথা বলে গেছেন। অনেকক্ষণ ঘাটাঘাটি বলতেছে ওনারা এই কথা বলে গেছেন। বিষয়টা আমাকে জানতে হবে, আর একটু গবেষণা করতে হবে, আমাকে আর একটু বিষয়টা নিয়ে তাহকিক করতে হবে। এটুকুনি বললেন। আলেমের শান এটা, এটা আলেমদের ইনা। আলেম যারা তারা যেটা জানে না সেটা স্বীকার করবে, না জানা দোষ না, না জেনেও জানার ভান করে ভুল কথা বলা দোষ। খুব খেয়াল করবেন। তখন তিনি আমাকে বললেন আচ্ছা কিয়ামের বিষয়ে আমাকে কিছু বলুন তো। আমি তো জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কিয়াম করতে নিষেধ করেছেন। কিয়াম করতে কি করেছেন? নিষেধ করেছেন। তা আমি বললাম দাদু ভাই মেহেরবানি করে আমাকে দেখান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় নিষেধ করেছেন। নবীজি নিষেধ করেছেন আর আমরা সেই নিষেধ মানব না, এটা হতেই পারে না। নবীর আদেশ মেনে নেওয়া ঈমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় নিষেধ করেছেন আপনি দয়া করে আমাকে একটু দেখান। তখন তিনি মেশকাত শরীফ নিয়ে আসছিলেন, বেশ কিছু কিতাব ওনার সাথে নিয়ে আসছিলেন। মেশকাত শরীফটা ওনার পায়ের উপরে রাখলেন, রেখে এইভাবে সরাসরি পায়ের উপর রাখলেন, রেখে মেশকাত শরীফের একটা হাদিস আছে না, এটা আমি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছি। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহুর সেই রিওয়ায়াতটা উনি আমাকে পড়ে শোনালেন যে দয়াল নবীজি লাঠি মুবারকে ভর দিয়ে হুজরা মুবারক থেকে বের হলেন।
তখন সাহাবাই কারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দাঁড়িয়ে গেলেন, কিয়াম করলেন, কুনুস ধরে তিনারা দাঁড়িয়ে গেলেন। তখন নবীজি তাদেরকে বললেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম ইউআযিমু বা'দুহুম বা'দা। হে আমার সাহাবারা, আজমিরা মানে অনারবীরা যেইভাবে একে অপরের সম্মানে কিয়াম করে দাঁড়ায়, তোমরা ওইভাবে দাঁড়ায়ও না। এই হাদিসটা মুফতি সাহেব আমাকে পরে বললেন, এই যে দেখেন আল্লাহ রসুল বলেছে তোমরা কিয়াম করো না, লা তাকুমু, তোমরা কিয়াম করবে না। কিভাবে করবে না? যেভাবে আজমিরা করে। তখন আমি বললাম, ইয়া শাইখ আল মুকাররম, হাযা হাদিসুন দাঈফ ওয়াল মুজতারিব, হাযা লাইসা বিহুজ্জাতিন ফি দিদ্দিল কিয়াম। এই হাদিসটা জয়ীফ এবং মুজতারিব হাদিস, কিয়ামের বিরুদ্ধে দলিল দেওয়ার উপযুক্ত হাদিস এটা না। তখন তিনি পূর্বের নেই একটু গরম আওয়াজ দিয়ে বলতেছেন যে এটা জয়ীফ হাদিস, আপনাকে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। আমি বললাম, যদি একবার প্রমাণ করলে না পোষায় 100 বার প্রমাণ করব, যদি তাও না পোষায় 1000 বার প্রমাণ করব। তবে আমার শর্ত হলো, আমার কিতাব থেকে আমি প্রমাণ করব না। আপনি কিতাব দিবেন, আপনার কিতাব থেকে আমি দেখিয়ে দিব যে এই হাদিস সহি না, এটা জয়ীফ হাদিস। তখন উনি একটু সিনা টান দিয়ে বসে বলতেছে, বলেন কোন কিতাব লাগবে? আমি তখন ওনাকে 4টা কিতাবের নাম বলেছিলাম। 1 নম্বর হলো বুখারী শরীফের শরাফাতুল বারী লি ইবনে হাজার আসকালানী, 2 নম্বর হলো উমদাতুল কারি লিল আইনি, 3 নম্বর হলো মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ লিল কারি, 4 নম্বর হলো দেওবন্দি খলিল আহমদ সাহারানপুরি সাহেবের লেখা বজলুল মাজহুদ ফি হাল্লে আবি দাউদ। এই 4টা কিতাবের নাম বলে আমি বললাম, ভাইজান আমার, দাদু ভাই আমার, এই 4টা কিতাব আমাকে দেন, অথবা 4টা কিতাব থেকে যে কোনো একটা দেন, আমি প্রমাণ করে দিব এই হাদিস সহি হাদিস না, এটা জয়ীফ হাদিস। কিতাবগুলির নাম বলার পরেই মুফতি সাহেবের চেহারা একটু মলিন হয়ে গেল, একটু চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। উনি বলতেছে, এই মুহূর্তে আমার কাছে কিতাবগুলো নেই। তখন ওই আওয়ামী লীগের যিনি সভাপতি এবং মসজিদের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি, মসজিদ কমিটিরও সভাপতি, উনি বলতেছে কিতাব না থাকলে অসুবিধা নাই, উনি এখানে থাকবে, আমরা কিতাব আনবো, উনি দেখায় দিতে হবে, আপনি বলেন কোথায় কিতাব আছে, আমি গাড়ি পাঠাচ্ছি, কিতাব নিয়ে আসা হবে। আমি চুপচাপ বসে আছি। মুফতি আনোয়ার সাহেব বললেন, কিতাবগুলো একটু দূরে আছে। তো সভাপতি সাহেব বললেন, কতটুকু দূরে? আমার প্রাইভেট কার আছে, কার দিয়ে আনা যাবে না? না, একটু বেশি দূরে। কত দূরে? যে চট্টগ্রামে হাটাজারিতে আমার এই কিতাবগুলি আছে। তখন এই সভাপতি সাহেব একটু ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে বললেন, কিতাব চট্টগ্রাম থেকে কুষ্টিয়া আসছেন বাহাস করতে, আপনি তো আমার ইজ্জত নষ্ট করে ফেলবেন, আপনি আপনার বাহাস নিয়ে থাকেন, আমি আপনার সাথে নাই। পরে উনি ওখান থেকে, ঘর থেকে বের হয়ে গেলেন, অন্যরা ছিল, উনি বের হয়ে গেলেন। যিনি মেহমান মানুষ, জার্নি করে আসছে, ওনাকে আপনি আইসা হঠাৎ করে বাহাস করা ধরছেন। উনি কিতাবের নাম বলে আর আপনি কিতাব দিতে পারেন না, চট্টগ্রামে কিতাব রেখে আপনি আসছেন কুষ্টিয়া বাহাস করতে, এটা কোনো কথা হইলো? আমাদের মেহমানকে আমরা অসম্মান করতেছি, এটা ঠিক না বলে উনি চলে গেলেন, রুম থেকে বের হয়ে চলে গেলেন। তখন ওই আলেম সাহেবের চেহারাটা একটু এমনই মলিন হয়ে গেল, তখন ওনার এই কান্নামুখী চেহারাটা দেখে আমার নিজেরই মায়া লেগে গেছে। আমি বলবো, শোনো, আমার ব্যক্তিগত জীবনের এই ঘটনা দিয়ে আপনাদেরকেও বাস্তবতার অনেকগুলি দলিল আপনাদের শিক্ষা দিয়ে দিলাম। জেনে রাখেন, মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বেশিরভাগ দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী, আমরা মোটামুটি যতটুকু বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত শরীফ সম্পর্কে আলোচনার যে মজলিস, ওটাকে বলা হয় মিলাদুন নবীর মজলিস। ওটাকে কি বলা হয়? মিলাদুন নবীর মজলিস। আচ্ছা, আপনারা বলেন, আমরা যারা জন্ম হয়েছি, আমরা কি কাপড় পরে আসছি না উলঙ্গ হয়ে আসছি? লজ্জার কিছু না, সবাই এক।
আপনি আমি আপনি সবাই এক সিস্টেম। আমরা সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে উলঙ্গ আসছি, কোনো কাপড় পরে আসি নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি এমন মানুষ, তিনি বেমিসাল বেনজির মানুষ। আমার নবীজি দুনিয়াতে আসছে, কিন্তু আপনার আমার মতো আসেনি, উনি জান্নাতি কাপড় পরে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامة علي أني ولدت مختونا ولم يرى أحد سوءتي। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, আমার দুনিয়াতে আসছি। এমনকি হাফিজ ইবনে কাসির এবং ইবনে জাওজি তিনি মাউলিদুল আরুসের মধ্যে, মাউলিদুল আরুস একটা কিতাব আছে আমার কাছে আছে, সেটার মধ্যে লিখেছেন। এমন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি মিলাদের ব্যাপারে একটা কিতাব লিখেছে, সেখানে উল্লেখ করেন আমার নবীজির নাভি মুবারক কাটা অবস্থায় দুনিয়াতে আসছে। পৃথিবীর কোনো মহিলা, কোনো দাইমা বা আপনাদের এলাকায় কি বলে দাত্রী মা, কোন মানুষ কর্তৃক নবীজির নাভি মুবারক কাটা লাগেনি। এটা কর্তৃত অবস্থায় এসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতনা মুবারক, যেটাকে সুন্নতে খতনা আপনারা বলেন, এই খতনা মুবারক পৃথিবীর কোনো মানুষ করা লাগেনি। নবীজি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে এসেছে। কে বলেছে? আল্লাহর নবী নিজে বলেছেন, আন্নী উলিদতু মাখতুনান, আমি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছি। সাহাবীরা এটা বর্ণনা করেছেন নবীজির কাছ থেকে শুনে শুনে। আমার নবী বলেছেন, ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি, আমার লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভাই আমার, আপনার আমার কাছে মনে হবে এটা অসম্ভব, কিন্তু রাসূল পাকের বেলায় এটা সম্ভব। আল্লাহ রসুলের শান ও আজমত আর আপনার ব্যাপার এক না। আপনি বলবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও তো স্ত্রী স্বামীর লজ্জাস্থান দেখতেও পারে, সম্ভাবনা আছে, সেটাও ক্লিয়ার করেছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা নাজারতু আও মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তুন, আমি আমার দয়াল নবীজির লজ্জাস্থান মুবারক নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় কখনোই দেখিনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ইজ্জতের ব্যাপার আর তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিনের বিষয় এক না। আপনি বলবেন শিশুকালে প্রস্রাব পায়খানা মুবারক কিভাবে করছে? আরে ভাই, পৃথিবীর কোনো কিতাব থেকে তুমি দেখাইতেই পারবা না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব পায়খানা মুবারক বিছানার মধ্যে করে দিছে, তারপর এটা পরিষ্কার করা লাগছে, কোনো কিতাবেই নাই। আমার নবীজির প্রস্রাব মুবারক ছিল পবিত্র, মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন। নবীজির পায়খানা মুবারক ছিল পবিত্র। মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি যে আমাদের ভাষায় টয়লেট বলা হয়, হাজতখানা হাম্মামখানা, ওখান থেকে নবীজি বের হয়ে আসার পরে আম্মা জান আয়েশা বলেন, আমি সাথে সাথে সেই টয়লেটের ভিতরে প্রবেশ করলাম নবীজির প্রস্রাব মুবারক পায়খানা মুবারক দেখার জন্যে। আম্মা জান আয়েশা বলেন, আমি ঢুকলাম, আমি সেখানে গেলাম, কিন্তু প্রস্রাব মুবারক পায়খানা মুবারকের কিছুই সেখানে দেখলাম না। তবে আমি এটুকু অনুভব করলাম, ওইখান থেকে জান্নাতি মিশক আম্বরের চেয়ে আরো সুন্দর সুগন্ধি বের হয়ে আসছে। ভাই আমার, নবীজির বিষয় আর তোমার বিষয় এক না। আমার নবীজির আঙ্গুল মুবারক ইশারা করলে আসমানের চন্দ্র টুকরা হয়ে যায়, তোমার দ্বারা এটা হবে না। আল্লাহর রাসূলের এক সাহাবী রাতের বেলায় অন্ধকার, গভীর অন্ধকার, বাড়িতে কিভাবে যাবে এই টেনশন করতেছে, অন্ধকারে কিভাবে যাবে, ওনার কাছে কোনো আলোর ব্যবস্থা নাই। নবীজির কাছে একটু কাকুতি মিনতি করে দাঁড়িয়ে আছেন। মাদারুজুন নবুয়ত উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের একটা ডাল হাতে নিয়ে বলতেছে, হে আমার সাহাবী, এটা হাতে নাও এবং সম্মুখভাবে এইভাবে ধরো, এরপরে তোমার বাড়িতে যাও। ওই সাহাবী বলেন, দয়াল নবীজির হস্ত মুবারক দ্বারা সেই খেজুর গাছের ডাল টাচ করেই আমার কাছে দেওয়ার পরে আমাদের হাতে টর্চ লাইটের সামনে যেমন আলো জ্বলে, আল্লাহর হাবিবের বরকতে সেই খেজুর গাছের ডালের সম্মুখ ভাগ থেকে নূরের আলো বের হয়ে গেছে। সেই আলো দিয়ে পথ চলতে চলতে ওই সাহাবী বিনা বাধায় ওনার বাড়িতে পৌঁছে গেছে। তিনি আমার দয়াল নবী।
আমার ভাইয়েরা গো, আমার নবীজি আঙ্গুল মুবারক দ্বারা ইশারা দিলে ডুবন্ত সূর্য উদিত হয়ে যায়, কিন্তু তুমি দিলে হবে না। হবে নাকি? আমার নবীজির শান মান আর তোমার সলিমউদ্দিন কলিমউদ্দিনের অবস্থা কিন্তু এক না। অতএব আমার নবীজি জান্নাতি কাপড় মোবারক পরে দুনিয়াতে এসছেন। যেমন নবীজির ব্যাপারে আরেকটা ঘটনা রয়েছে। আমার একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন না, এতগুলি মানুষ দরুদ শরীফ আওয়াজ ব্যাটারি ডাউনের মতো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুবারক শুনে আমরা নবী প্রেমিক সুন্নি জনতা বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এবং দ্বিতীয়বার কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুম্বন করে চোখের মধ্যে মাসেহ করি। এই পুরো বিষয়টা হলো নবীজির মহব্বতের সাথে জড়িত, দুনিয়াবি কোনো লোক দেখানোর জন্য নয় গো। এইভাবে নবীজির নাম শুনে চুম্বন করে চোখে মাসেহ করলে কেউ খুশি হবে, কেউ বাহাবা দিবে, কেউ টাকা পয়সা দিবে, এই লোভে না। বরং আমার নবীকে আমরা ভালোবাসি। আমার নবী আমার চোখের মণি, নয়নের তারা। আমার নবী আমার ঈমান। নবীর ভালোবাসার কারণে আমার নবীর পাগল উম্মতেরা, প্রেমিক উম্মতেরা নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন খেয়ে চোখের মধ্যে মাসেহ করে। আমার অনেক ভাইয়েরা কিল্লতে ইলমের কারণে, একটু কম জানার কারণে হোক বা যে কোনো কারণে এটার বিরোধিতা করেন। শোনো হে ভাই, নবীর শান ও আজমতের উপরে আঘাত দিও না। আমি যেই নবীর নাম চুমা খাচ্ছি, ওই নবী তো আমার একলা নবী না, তোমারও নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহর নবী। সেই নবীর নাম মুবারককে চুমু খেলে আপনার যে কষ্ট লাগে, এই কষ্ট লাগারও কারণ হলো ওনারা চায় না যে কোনো মুসলমান বিদআত করুক। এটা ভালো, এই দৃষ্টিভঙ্গিটা ভালো। ওই ভাইয়েরা চায় না যা কেউ বিদআত করুক, তাদের দৃষ্টিতে এটা বিদআত। বিদআত করা খারাপ কাজ, গুনার কাজ, এটার কারণে জাহান্নামে যাবে। ওই ভাইয়েরা চায় না কেউ বিদআত করুক। আর আমরা এটা কেন করি? এটা মুস্তাহাব হিসেবে করি। ওনাদের দৃষ্টিতে এটা বিদআত, আমাদের দৃষ্টিতে এটা মুস্তাহাব। এই হলো দুই পক্ষের মাঝে অন্তর্দ্বন্দ্ব। আমি আজকে বিষয়টা খোলাসা করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আপনারা আমাদেরকে চান না যে আমরা বিদআত করি, আর আমরা চাই আমার নবীর ভালোবাসা নিয়ে আমরা মুস্তাহাবের হুকুমের উপরে থেকে এই আমলটা করি। আপনাদের কি দলিল আর আমাদের কি দলিল, দুইটা দলিল আমি একেবারে বিস্তারিত ব্যাখ্যা করছি। যেমন নবীজির নাম শুনে কেন আমরা চুমা খাই, এই ব্যাপারে একটা হাদিস আপনারা প্রায় সবাই জানেন, জীবনে বহুবার ওয়াজে শুনেছেন। মুসনাদে ফেরদৌস দাইলামি শরীফের একটা হাদিস, যেই হাদিসটা হাফিজুল হাদিস ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটা ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটা তাফসিরে রুহুল বায়ানের 7ম খণ্ডের 262 পৃষ্ঠার মধ্যে দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা। ইসমাইল হাক্কি হানাফি, যিনি তৎকালীন কাবা ঘরের ইমাম ছিলেন, মারহাবা বলেন, তিনি উল্লেখ করেছেন সারা বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় ফতোয়ার কিতাব হলো ফতোয়ায়ে শামী। সেটার 2য় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা রয়েছে। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যেও আছে, আরো অনেক কিতাবে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা। এমত অবস্থায় বিলাল আজান দিচ্ছেন। আজানের মধ্যে এক পর্যায়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসলো, আবু বকর সিদ্দিক
প্রথমবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করে এইভাবে চোখে মাসেহ করলেন। দ্বিতীয়বারও যখন নবীজির নাম মুবারক উচ্চারণ হলো, সিদ্দিক আকবর বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মাসেহ করলেন। এই আমলটা আবু বকর সিদ্দিক নবীজির পাশে বসা অবস্থায় করেছেন। আজানের পরে আল্লাহর হাবিব বলেন, ও আমার আবু বকর, আমার খলিল গো, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আমার খলিল আবু বকর যেইভাবে আমল করেছে, মানে আমি নবীজির নাম শুনে এইভাবে চুম্বন করে চোখে মাসেহ আবু বকর যেইভাবে করেছে, এইভাবে যদি আমার অন্য উম্মতেরা করে, আমি রাসূলুল্লাহ জানায়া দিলাম হাসর ময়দানে তাকে শাফাআত করা আমার জন্য বৈধ হবে। আমি রাসূলের পিছে পিছে তাকে জান্নাতে নিয়ে যাব। এই হাদিসের কারণে আমরা নবীজির নাম মুবারক শুনে চুম্বন করে চোখে মাসেহ করি। আমরা করি হাদিসের উপরে আমল, আর ওনারা বলে এটা জাল হাদিস। খুব খেয়াল করে শুনবেন, আমি কোনো কিছু লুকাবো না, আমি লুকাই না। আমরা বলি রাসূলের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এভাবে আমল করেছে, এজন্য আমরা করি, নবীজির মহব্বতে করি। আমাদের ওই ভাইয়েরা বলে এটা বিদআত, কারণ এটা জাল হাদিস। ওনারা বলে জাল হাদিস, আমরা বলি আল হাদিস। বেশ কমটা হলো এখানে, খুব খেয়াল করে শুনবেন। ওনারা বলে কি হাদিস? জাল হাদিস, আর আমরা বলি আল হাদিস। বেশ কমটা হলো আহলে হাদিস না, আল হাদিস। ওনাদের দৃষ্টিতে এটা জাল হাদিস, আমাদের দৃষ্টিতে এটা আল হাদিস। এখন আমার এই ভাইয়েরা, আমি জানি আমার কথা শুনতেছেন আপনারা, অনেক লোক মাইকের আশেপাশে বসে আছে, আমি দেখে আসছি, ঘরের ভিতরেও মাইকের আওয়াজে শুনতেছেন হয়তো। আমি আপনাদেরকে বলছি, শুনুন, আপনারা যে জাল হাদিস বলেন, আমি কিন্তু আপনাদের বলার পরে বলছি না, আমি নিজে থেকে বলে দিচ্ছি এটা জাল হাদিস। আপনারা যদি কোনো কিতাব থেকে, যিনি নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, হাফিজুল হাদিস, এই ধরনের একজন মুহাদ্দিসের কিতাব থেকে দেখাইতে পারেন, আপনার কথা আমি সাদরে গ্রহণ করব। আপনি বললে তো হবে না ভাই, আপনি বললেই তো একটা হাদিস জাল হাদিস হয়ে যাবে না। জাল হাদিস বলতে হলে ওরকম নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, যে সনদের ব্যাপারে পারদর্শী, আসমাউর রিজাল উলুমুল হাদিসের উপরে বিজ্ঞ মুহাদ্দিস এবং হাফিজুল হাদিস, ওরকম একজন ব্যক্তি বলা লাগবে। কথা বুঝতেছেন? আপনারা জাল হাদিস বললেই তো হবে না ভাই, রেফারেন্স দেন, কোন ইমাম বলেছে এটা জাল হাদিস। আমাদের দাবি হলো এটা। আপনাদের ওয়াহাবি আলেমরা লেখা দিয়েছে এটা জাল হাদিস, ওই এইগুলো তো আমরাও লেখা দিতে পারি। আমি বললেও জাল হাদিস হবে না, আপনি বললে হবে না। আপনার হুজুরের বই আমরা মানি না। এমন একজন ইমামের রেফারেন্স দেন যিনি সর্বজন মান্যবর, অথবা উনি নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, যাকে সব দলের আলেমরা মানতে বাধ্য, তার রেফারেন্স দিয়ে বলেন জাল হাদিস। আপনার কথা সম্মান করব, মানব। যদি পাল্টা প্রশ্ন করেন, আলাউদ্দিন জাহাদি ভাই, আপনারা যেটাকে আল হাদিস বলেন, এটা কোন ইমাম বলছে এটা সঠিক হাদিস? কোন মুহাদ্দিস, কোন নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, কোন হাফিজুল হাদিস, কে বলেছে এটা আল হাদিস? আপনারা দলিল কে? আমি তখন বেশি কথা বলবো না, একজন ইমামের নাম বলি, ওনার নাম হলো ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাই। কওমি মাদ্রাসার সব আলেমরা হইল হানাফি, মুখে মুখে হানাফি, কিন্তু আসলে ভিতরে অনেক সময় তারা হানাফি মাযহাবের ইমামদের কথা মানে না, ঝামেলা আছে। ইমাম মোল্লা আলী কারি হানাফি, উনি ইমামুল হারামাইন মক্কা এবং মদিনা দুই হেরেমের ইমাম ছিলেন। উনি 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, সুবহানাল্লাহ। তিনি এই হাদিস উল্লেখ করেছেন আসরারুল মারফুআ বিআখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে উল্লেখ করে কোন হাদিস? ওই যে নবীজির নাম শুনে আবু বকর সিদ্দিক চুমাকে চোখে মাসে করছেন, নবীজি বলছে এইভাবে কেউ যদি আমল করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফাআত করব, জান্নাতে নিয়ে যাব। এই হাদিস উল্লেখ করে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, কুলতু, আমি বলছি, কুলতু, আমি বলছি, ওয়া ইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। আবু বকর সিদ্দিক থেকে যেহেতু মারফু ভাবে
এটা প্রমাণিত রয়েছে যে নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে মাসে করার এই বিষয়টা যেহেতু আবু বকর সিদ্দিক থেকে মারফুভাবে প্রমাণিত রয়েছে, ফায়াকফিয়াল আমালু বিহি, আমল করার জন্য মোল্লা আলী কারি বলেন এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমরা মোল্লা আলী কারির রেফারেন্স দিলাম। এবার আপনারা যদি পারেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর রদ করে দেন, ওনাকে খণ্ডন করে দেন, পারলে করেন। এখানে শেষ না আমার ভাইয়েরা গো, কওমি অঙ্গন বনেন, আলী অঙ্গন বনেন, যারা আজকে নবীজির নাম শুনে চুম্বন করার আমলকে মানতে চান না, বিদআত বলেন, তাদেরকে বলছি ফতোয়ায়ে শামী খুলেন। ফতোয়ায়ে শামী জগৎ বিখ্যাত কিতাব, সেটার দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠা। সেখানে উল্লেখ করেছে শাহাদাতে উলার সময়, মানে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন প্রথমবার বলবে, তখন যদি বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখে মাসেহ করে, এবং দ্বিতীয়বার যদি কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে মাসেহ করে, তাহলে ফতোয়ায়ে শামীতে লেখছে এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব। তিনি ফতোয়ায়ে সুফিয়া সহ আরো দুই একটা কিতাবের রেফারেন্স দিয়েছেন সেখানে। আমার অনেক ভাইয়েরা মনে করেন ফতোয়ায়ে সুফিয়া, কানজুল ইবাদ এই ধরনের কিতাব থেকে রেফারেন্স দেওয়া যাবে না, এগুলি মুখতাসার কিতাব, ওগুলি থেকে ফতোয়া দেওয়া যায় না, জায়েজ নাই। আমি বলবো ভাই, উসুল সম্পর্কে আরো একটু জ্ঞান আপনাদের আহরণ করা উচিত। কারণ মুখতাসার কিতাব থেকে ফতোয়া দেওয়া জায়েজ নাই। আমরা তো ফতোয়ায়ে সুফিয়া আর কানজুল ইবাদ ওই কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি না, আমরা রেফারেন্স দিচ্ছি ফতোয়ায়ে শামী থেকে। আর ফতোয়ায়ে শামীর মুসান্নিফ ইবনে আবিদিন শামী ওই কিতাবের ইবারতগুলি দলিল হিসেবে উল্লেখ করেছেন। উনি রদ করার উদ্দেশ্যে ওই ইবারত উল্লেখ করেননি, উনি রদ করার জন্য, খণ্ডন করার জন্য ফতোয়ায়ে সুফিয়া আর কানজুল ইবাদের রেফারেন্স উনি উল্লেখ করেনি। উনি ওটাকে রেফারেন্স হিসেবে, দলিল হিসেবে ফতোয়ায়ে শামীতে উল্লেখ করে উনি নিজে রায় দিয়েছে এটা মুস্তাহাব। অতএব আমরা আমল করি, আমাদের পক্ষে দলিল আছে। আপনারা বলেন নাজায়েজ, বিদআত, আপনাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। ভাই আমরা কিতাবুল আন্দাজ দিয়ে চলতে পারবো না। কিতাবুল আন্দাজ বুঝছেন নি? দলিল নাই, এই জন্য আন্দাজে মাল লওয়ার কি বিদআত। আন্দাজের উপরে বিদআত ফতোয়া আমরা মানি। আমাদের দলিল আমরা বললাম। এবার আপনারা বলেন যে ইমামদের আমরা মানি না। যদি বলেন ইমামদের মানি না, তাহলে আমরা আপনাদের মানি না, আমরা ইমামদের পথ মানি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আমার দয়াল নবীর ইজ্জতের কথা, নবীর শান ও আজমতের কথা খারাপ লাগে নাকি? নবীজির মিলাদের মাসে নবীর কথাই তো হবে। মিলাদুন নবীর এই আলোচনার ফাঁকে এই পয়েন্টগুলি আমি যোগ করে দিলাম। অনেকে না বুঝে অনেক কথাই বলে থাকে, প্রাসঙ্গিক কিছু কথা আমাদেরকে বলতে হবে, না হয় আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই যুবক ছেলেরা যাদের বয়স 20 বছরের একটু কম বেশি, 30 বছরের নিচে, এই যুবকদের ব্রেন তো কাঁচা। বড় হুজুর, লম্বা হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর, জুব্বা হুজুর, উব্বা হুজুর, ঘুমটাওয়ালা হুজুর, কত রকমের হুজুর বাড়িছে না? তাদের কথা শুনে শুনে আমাদের এই যুবকরা তো টলমল খাইতেছে, কোন দিকে যাবে, কোন হুজুরের কথা ঠিক। এই মহামুসিবতের মধ্যে যুব সমাজ আছে না, কঠিন বিপদে আছে তারা। তা আমরা যদি কেউ প্রত্যেক সময়ে চলমান যে ফিতনাগুলি রয়েছে এগুলি নিয়ে কথা না বলি, তখন আমাদের যুব সমাজরা মনে করবে তারা যেটা বলছে ওটাই ঠিক। আর আমাদের সুন্নিরাটা যদি ঠিক হইতো, তাহলে আমরা সুন্নি হুজুরা তো কিছু কইতো, যেহেতু সুন্নি হুজুরা কিছু বলে না, তাহলে ওটাই ঠিক। এই ধরনের ধ্যান ধারণা চিন্তা আমাদের যুব সমাজ আসতে পারে কিনা? চতুর্দিকে খেয়াল করে দেখবেন, বাবা দাদা সবাই সুন্নি, কিন্তু ফুলায় নাতি ওয়াহাবি, সেমি ওয়াহাবি হয়ে গেছে। এটা অবহেলার কারণে। আজকে আমি একটা বিষয় সংযোগ করব। ইদানিং দেখছি চাঁদপুরের কচুয়ায় একটা জানাজার পরে দোয়া নিয়ে বার্গেনিং হয়েছে, যদিও এটা কাম্য নয়। যারা দোয়া করতে চায় না তারা চলে যাবেন, যারা দোয়া করতে চায় তারা দোয়া করবেন। এই সামান্য একটু সময়ের ব্যাপারই তো। এটা নিয়ে ঝগড়া ফ্যাসাদ মারামারি করা এটা কাম্য নয়, কিন্তু এটা নিয়ে বার্গেনিং হয়েছে, আমরা অনলাইনে দেখেছি। বার্গেনিং হইতে হইতে দেখলাম যে কওমি ঘরানার কয়েকজন আলেম, একজন না কয়েকজন আলেম, তারা বলা বলি করতেছে যে জানাজার পরে দোয়া কোরআনেও নাই, হাদিসেও নাই, এবং হানাফি মাযহাবেও নাই, এটা বেদাত, এটা করা যাবে না। সারা দেশে তারা তাদের অ্যাঙ্গেলে এই বক্তব্য দিয়ে যাচ্ছে।
এখন সব পাগড়িওয়ালা হুজুর পাগড়ি সারা হুজুর, দাড়ি লম্বাওয়ালা হুজুর দাড়ি বাইট্টাওয়ালা হুজুর, সব হুজুর, মুডা হুজুর চিকন হুজুর, সব হুজুরে বলতেছে জানাজার পরে দোয়া করা যাবে না। এখন আমাদের আহলে সুন্নাতুল জামাতের আলেমরা যদি কিছুই না বলে, তখন তো আমাদের সুন্নি যুবকরাই বলবে মনে হয় কোনো গাফলা আছে, এরকম একটা ঝামেলা মনে করবে না? এই জন্য আমি কথাটা বলছি, শুনেন যুবক ভাইয়ের আমার, তাদের দলিল কোরআনের আয়াত থেকে নয়। যারা জানাজার পরে দোয়া করতে রাজি নয়, তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় না, তারা হাদিসের ইবারত থেকেও দলিল দেয় না। যৌমুখ হাদিসে লেখা আছে জানাজার পরে দোয়া করা যাবে না, এটাও দলিল দেয় না। কিন্তু আমরা যারা জানাজার পরে দোয়া করি, আমরা কিন্তু হাদিস থেকে দলিল দেই, আমরা হাদিস থেকে দলিল দেই, তারা হাদিস থেকে দলিল দেয় না। এরপরে তারা আমাদেরকে একটা বিষয় বলে, আমাদের যুব সমাজকে একটু মিসগাইড করে, যে হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে জানাজার পরে দোয়া করা নিষেধ। হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে জানাজার পরে দোয়া করা নিষেধ। আপনারা যদি ছোট ছোট কোনো চটি বই পান ওনাদের লেখা জানাজার পরে দোয়া সম্পর্কিত, দেখবেন ওখানেই ইবারতগুলি ওনারা উল্লেখ করেছেন। এর মধ্যে আমি দু একটা ইবারতের কথা বলে দেই। একটা ইবারত আছে কুনিয়া কিতাবের রেফারেন্সে, সূত্রে, যে লা তাকুমু লিদুআই বাদা সলাতিল জানাজা, জানাজার নামাজের পরে দোয়ার জন্য দাঁড়াবে না। কোন কোন কিতাবের সূত্রে তারা লিখেছে এটা মাকরু। আবার লিখেছে যে লা তাদউ বাদা তাসলিম, জানাজার সালামের পরে দোয়া করবে না। এই ধরনের ইবারত আনে কয়েকটা। যুবক ভাইরা কথাগুলি খেয়াল করেন। আপনারা যদি একটু গভীরভাবে খেয়াল করেন তাহলে দেখবেন তাদের অনেক দলিলের মূল ভিত্তি হলো কুনিয়া কিতাব। বলেন কি কিতাব? কুনিয়া কিতাব। আর ফতোয়ায়ে শামিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এই কুনিয়া কিতাব দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই। যেই কিতাব দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই, ওই কিতাব থেকেই জানাজার পরে দোয়া করার বিরুদ্ধে তারা দলিল দেয়। দ্বিতীয়ত খেয়াল করবেন, খুলাসা কিতাব থেকে ইমাম ইফতেখার উদ্দিন তাহের ইবনে আব্দুর রশিদ আল বুখারী রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে খুলাসা। ওই কিতাব থেকে ওনারা রেফারেন্স দিয়ে থাকে যে লা তাদউ বাদা তাসলিম, জানাজার পরে সালাম ফিরাবার পরে দোয়া করবে না, এই ধরনের একটা কথা খুলাসা কিতাবের মধ্যে রয়েছে, যেটা ফতোয়ে বাহারুর রায়কা আছে। ফতোয়ে বাহারুর রায়কা আছে। ওলামায়ে কেরাম শুনুন, মেহেরবানি করে কথাগুলি শুনুন। ফতোয়ে বাহারুর রায়কের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই দলিলটা আছে, লা তাদউ আও লা ইয়াদউ বাদা তাসলিম, জানাজার সালাম ফিরানোর পরে দোয়া করবে না। এই ইবারত ওনারা উল্লেখ করেন, কিন্তু খেয়াল করে দেখবেন ওনারা এইটুকু উল্লেখ করে ক্ষান্ত হয়ে যান, কিন্তু ইবারত এখানে শেষ না। ফতোয়ে বাহারুর রায়কে আরো আছে, ওই অংশটা ওনারা ভুলে উল্লেখ করে না। আপনার প্রয়োজনে গুগলের সহযোগিতা নেন, গুগলে কিতাব পাবেন, সেখান থেকে ডাউনলোড করেন। বিভিন্ন সাইটের মধ্যে কিতাবগুলি আছে ফতোয়ে বাহারুর রায়, সেখানে উল্লেখ আছে খুলাসা কিতাবের রেফারেন্সে লা ইয়াদউ আও লা তাদউ বাদা তাসলিম কাযা ফিল খুলাসা, যে জানাজার সালামের ফিরানোর পরে দোয়া করবে না, যেমনটা খুলাসা কিতাবে আছে। এরপরে উল্লেখ রয়েছে ওয়া আনিল ফাদলি লা বাসা বিহি, ইমামুল জলিল ইমাম উসমান ইবনে ইব্রাহিম হানাফি ওয়াল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, যিনি ইমাম ইফতেখার উদ্দিন তাহের ইবনে আব্দুর রশিদ বুখারী, উনারও আগের ইমাম কাজী খানেরও আগের ইমাম, ইমাম কাজী খানেরও আগের ইমাম, হানাফি মাযহাবের বিখ্যাত মুজতাহিদ ইমামুল জলিল ওয়াল কবির ইমাম উসমান ইবনে ইব্রাহিম আল হানাফি ওয়াল বুখারী আল ইমামুল ফাদলি রাহিমাহুল্লাহু তাআলা, হানাফি মাযহাবের বিখ্যাত একজন ইমাম, তিনি বলেছেন জানাজার পরে দোয়া করা লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার এই ভাইয়েরা ফতোয়ে বাহারুর রায়ক আর খুলাসার ইবারতের সূত্র দিয়ে ওই কথাটা উল্লেখ করে যে সালামের পরে দোয়া করবে না, এটুকু উল্লেখ করে। কিন্তু এর সাথে যে ইমাম ফাদলি, ওনার রেফারেন্সে উল্লেখ আছে জানাজার পরে দোয়া করা জায়েজ আছে, অসুবিধা নাই, ওই ইবারতটুকু ওনারা ভুলেও উল্লেখ করে না। কেন ভাই? কিতাব নিয়ে চুরি করেন কেন? কিতাব নিয়ে কারচুপি করেন কেন? এরপরে হানাফি মাযহাবের
বা আইমাই কারাম মুহাদ্দিসিনে কারামের একটা উসুল আছে। ইমাম জুরকানি, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই, তিনি শরহে মাওয়াহিবের মধ্যে একটা উসুল উল্লেখ করেছেন। কোনো মাসআলায় বা কোনো বিষয়ে যদি ইমামদের দুইটা মত থাকে কিংবা ততোধিক মত থাকে, একটা বিষয়ে ইমামদের দুইটা মত কিংবা তিনটা চারটা মত, খুব খেয়াল করে শুনবেন, কোন মতের উপরেই ইমামদের চূড়ান্ত ফতোয়া ঘোষণা হয় না যে এটাই ফাইনাল, এরকম রায় ঘোষণা করা হয়নি, কিন্তু মত আছে একাধিক, মত আছে একাধিক। এক্ষেত্রে উম্মত কি করবে? একজন ইমাম বলছে করা যাবে না, আরেকজন ইমাম বলছে করা যাবে। তো এই দুইটা মত হলো না? কয়টা মত হলো বলেন না? কয়টা মত হলো? দুইটা কিংবা আরো বেশি যদি মত থাকে, কোন মতের উপরই ওয়াহুয়া সহি ওয়াহুয়াল মুখতার ওয়াহুয়া ওবিহি ইউফতা ওয়া আলাইহিল ফাতওয়া, এই ধরনের কোন ফতোয়ার পরিভাষা উল্লেখ করা হয়নি, তখন উম্মত কি করবে? কোন মাসালার উপর আমল করবে? ইমাম আব্দুল বাকি জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে তিনি লিখেছেন, এই দুইটা বা তিনটা মতের মধ্যে যে কোনো একটা মত যদি মুসলমানরা আমল করে তাদের জন্য জায়েজ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা উসুল মোতাবেক দেখলাম হানাফি মাযহাবে জানাজার পরে দোয়া করবে না, এই মাসালাও আছে, আবার জানাজার পরে দোয়া করবে এই মাসালাও আছে। দুইটা মত হলো না? কোন মতের মধ্যেই তো ইমামদের আসাহ বা সহি বা মুখতার, হ্যাঁ, ওহুয়াল আসবাহ, এই ধরনের চূড়ান্ত রায় ঘোষণা হয়নি। এই জন্য যে কোনো একটা মতের উপর আমল করা আমাদের জন্য জায়েজ আছে। প্রিয় ভাইয়েরা আমার, জানাজার পরে দোয়া করা নিষেধ করলেন কেন? যে দুই একজন ইমাম নিষেধ করলেন, ওনারা বা কেন নিষেধ করলেন জানাজার পরে দোয়া করবে না? এটার একটা হাকিকত আছে, আছে না নাই? হাকিকত আছে, আমি বলে দিচ্ছি। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি মেরকাতের মধ্যে এর হাকিকতটা বর্ণনা করে দিয়েছেন। তিনিও লিখেছেন জানাজার পরে দোয়া করতে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? লিআন্নাহু ইউশবিহু ফি সলাতিল জানাজা, কেননা এটা জানাজার নামাজের সাথে তসবিহ হয়, সাদৃশ্য হয়। জানাজার নামাজের যেইভাবে কাতারবন্দি হইয়া 4 তাকবীর আপনারা জানাজা পড়েন, ওইভাবে যদি কাতারবন্দি হয়ে দোয়াও করেন বা দোয়ার জন্য দাঁড়িয়ে থাকেন, কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে এটা জানাজার নামাজের সাথে ইউশবিহু ফি সলাতিল জানাজা, জানাজার নামাজের সাথে এটা সাদৃশ্য হয়, একরকম হয়, মিল বুঝায়, মনে হয় এটা আরেকটা নামাজ, সাদৃশ্য হয়। এই জন্যে ফুকাহায়ে কেরামের কেউ কেউ বলেছে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়িয়ে থেকো না, কারণ এটা জানাজার সাথে সাদৃশ্য হয়, তসবিহ হয়। ও আমার ভাইয়েরা, মূল বিষয় হলো দোয়া নিষেধ না। জানাজা যেইভাবে কাতারবন্দি হয়ে নামাজ পড়েন, ওইভাবে কাতারবন্দি হয়ে দোয়ার জন্য দাঁড়িয়ে থাকা নিষেধ। এখন আপনি যদি জানাজা শেষ কাতার ভেঙ্গে ফেলেন, তাহলে কি আর তসবিহ থাকে, সাদৃশ্য থাকে? আমরা যারা সুন্নি, আমরা কিন্তু খেয়াল করছি বিষয়টা, এবং আমরা দোয়া করি কাতার ভেঙ্গে। দোয়া করি কিভাবে? কাতার ভেঙ্গে। উনাদের হয়তো এই বিষয়টা এখনো মাথায় ঢুকে নাই, কারণ খায় বেশি বুঝে কম। কি কারণে ইমামদের দুই একজন নিষেধ করলেন দোয়ার জন্য দাঁড়াবে না? ওই কারণটা হলো জানাজা যেইভাবে কাতারবন্দি হয়ে আমরা পড়ি, এইভাবে যদি দোয়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে জানাজার সাথে এটা তসবিহ হয়, সাদৃশ্যতা হয়। এই জন্য দাঁড়াইতে নিষেধ করছে। আমরা কাতার ভেঙে ফেলি, তাহলে তার সাদৃশ্য হয় না। তাহলে আমাদের ফতোয়াও মানা হলো, হাদিসও মানা হলো, দোয়াও করা হলো। এই হলো হাকিকত। আমাদের এই ভাইয়েরা এগুলি বুঝতে রাজি না করে আসছে। ফেরাউনও জানতো মুসা নবী আল্লাহর নবী, কিন্তু সে তো নিজের খোদা দাবি কইরা একটা অহমিকা হয়ে গেছে। কেমনে হন মুসা নবীরে মানে? এই অহমিকার কারণে, অহংকারের কারণে সে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে মানতে পারে নাই। আমাদের সমাজে অনেক লোক আছে বিরোধিতার কারণে বিরোধিতা করে, কিন্তু অনেকেই বুঝে আসলে বিরোধিতা করা ঠিক না। আপনারা আশ্চর্য হবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক জানাজার নামাজ হয়নি। আমরা যেভাবে কাতারবন্দি হয়ে ইমামের মাধ্যমে জানাজা পড়ি, এইভাবে নবীজির জানাজার নামাজ হয়নি। এটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের দেওবন্দি নুসখা থেকে ছাপা, সেটার 118 পৃষ্ঠার মধ্যে আছে।
আর মেশকাত শরীফের 121 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ, প্রয়োজনে খুলে দেখেন, আমি একেবারে পৃষ্ঠা নম্বর সহ বলে দিলাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং অন্যান্য সাহাবী থেকেও হাদিসটা বর্ণিত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফের পরে নবীজির জেসেম মুবারক, হুজরা মুবারকে, যেই ঘরে নবীজি বসবাস করতেন, মানে যেখানে রওজা মুবারক ওইটাই নবীজির ঘর, ওই ঘরেই নবীজির জেসেম মুবারক এই খাটিয়ার মধ্যে রাখা হলো। فدخل الناس على رسول الله صلى الله عليه وسلم أرسلني يصلون عليه ثم دخل النساء على رسول الله أرسلني يصلون عليه ثم دخل الصبيان على رسول الله صلى الله عليه وسلم أرسلني يصلون عليه। প্রথমে পুরুষ লোকেরা সোজা এক লাইন করছে। জানাজার নামাজে তো এক কাতারের পিছনে আরেক কাতার, ওই কাতারটা এরকম একটার পিছনে আরেকটা ছিল না, সবাই মিলে এক কাতার, সবাই মিলে এক কাতার। এইভাবে লক্ষ লক্ষ সাহাবী পুরুষ লোকের আগে কাতারবন্দি হয়েছে, পুরুষের পরে মহিলারা, লক্ষ লক্ষ মহিলা লাইন কাতারবন্দি হয়েছে, মহিলাদের পরে বালক বালিকা, ছোট ছোট শিশু যারা, তারাও লক্ষ লক্ষ বালক বালিকা লাইন করছে। এই লাইনে লাইনে একজনের পরে একজন, একজনের পরে একজন। অনেকে একটা বক্তব্য মাঝখানে যোগ করে দেই, অনেকে মনে করে নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক তারা খেলাফতের জন্য বনি সাকিফা গোত্রের মধ্যে গিয়ে তারা মারামারি করছে, দ্বন্দ্ব করছে, এই জন্য নবীজির লাশ মুবারক দাফন করতে 3 দিন দেরি হয়েছে। এটা একটা ডাহা মিথ্যা কথা। আপনারা খেয়াল করবেন, নবীজির বিদায় হজের সময় প্রায় 1.5 লক্ষ, 1.25 লক্ষের অধিক সাহাবী ছিল। তো সব সাহাবী তার হজে যায়নি, কিছু সাহাবী তো বাড়িতে ছিল, বয়স্ক অসুস্থ ছিল। তো গড়ে ধরে নিলাম পুরুষ সাহাবী 2 লক্ষ। পুরুষ সাহাবী কয় লক্ষ? 2 লক্ষ। তো 2 লক্ষ পুরুষ হলে 2 লক্ষ মহিলা, তাহলে কয় লক্ষ হলো? 4 লক্ষ। তো প্রত্যেকের ফ্যামিলিতে গড়ে 2টা করে বাচ্চা, আরো বেশি হয়, আরবে বাচ্চার সংখ্যা বেশি, গড়ে 2টা করে বাচ্চা ধরলাম, তাহলে 4 লক্ষ বাচ্চা, 2 লক্ষ ফ্যামিলির গড়ে 4 লক্ষ বাচ্চা ধরলাম গড়ে, তাহলে টোটাল কয় লক্ষ হলো? 8 লক্ষ। কয় লক্ষ? এই 8 লক্ষ মানুষ লাইন ধরছে। কেন ধরছে লাইন? হুজরা মুবারকে একজনের পরে একজন ঢুকবে, নবীজির অনানুষ্ঠানিক ইমামবিহীন সালাতু সালামের মাধ্যমে জানাজা পড়বে। একজন প্রবেশ করছে, সালাতু সালাম পড়ছে, ওই অনানুষ্ঠানিক যে তাকবীরের মাধ্যমে ওনারা ব্যক্তিগতভাবে জানাজা পড়ে বের হয়েছে, আরেকজন ঢুকছে, উনি বের হয়েছে, আরেকজন ঢুকছে। এখন আপনারা বলেন 8 লক্ষাধিক মানুষ, পুরুষ নারী, বালক বালিকা, শিশু কিশোর, এরা সবাই একের পরে এক এইভাবে তারা যে নবীজি সালাতু সালাম পাঠ করছে, এটা কি 1 ঘন্টা 2 ঘন্টার একদিনে সম্ভব? এই সালাতু সালাম বা নবীজির অনানুষ্ঠানিক যে জানাজা, এটা সম্পন্ন করতে প্রায় 3 দিন মতো সময় সাহাবীদের লেগে গেছে। এরপরে কি হয়েছে শুনুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে ওলির আগমন, আওলাদে রাসূলের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যে কথাটা বলছিলাম, 4 লক্ষ 8 লক্ষাধিক সাহাবী, নারী পুরুষ শিশু কিশোর বালক বালিকা সবাই যখন জানাজার নামাজ বা অনানুষ্ঠানিকভাবে সালাতু সালাম তাকবীরের মাধ্যমে নবীজির কাছ থেকে কমপ্লিট করলেন, এরপরে কি হলো? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাঈদ রহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে 2টা সনদ উল্লেখ করেছেন। 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হলো শেরে খোদা মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন, একদিকে আবু বকর সিদ্দিক, আরেকদিকে মাওলা আলী। এই 2 জন সাহাবী, তিনারা কি করছেন? হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের নিয়ে নবীজির লাশ মুবারক, জেসেম মুবারক বা নবীজি যেখানে আছেন, জিন্দা নবী যেখানে খাটিয়া মুবারকে শুয়ে আছেন, নবীজির জেসেম মুবারকের কাছে আবু বকর সিদ্দিক এবং মাওলা আলী 2 জনেই গেলেন। গিয়ে প্রথমে আবু বকর সিদ্দিক দোয়া করলেন এবং সাহাবারা ফায়াকুলুন নাস আমিন আমিন। আবু বকর সিদ্দিক দোয়া করে গো, আর সাহাবীরা আমিন আমিন বলে। সিদ্দিক আকবরের পরে সব সাহাবীরা একত্রিত হয়ে আবার মাওলা আলীর নেতৃত্বে আবার দোয়া হলো। মাওলা আলী দোয়া করতেছে, ফায়াকুলুন নাস আমিন আমিন, সমস্ত সাহাবারা আমিন আমিন বলছে। এই হাদিসটা 2টা সনদে
তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ, এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর হাবিবের অনানুষ্ঠানিক ইমামবিহীন সালাতু সালামের মাধ্যমে ব্যক্তিগতভাবে যে জানাজার নামাজ হয়েছে, এটার পরে আবু বকর সিদ্দিক এবং মাওলা আলীর নেতৃত্বে সাহাবীরা সম্মিলিতভাবে জানাজার পরে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মিলিত দোয়া, জানাজার পরে সম্মিলিত দোয়া বিদআত নয়, ইবাদত। কে করেছে? মাওলা আলী করেছে। কে করেছে? সিদ্দিক আকবর করেছে। সাহাবাই কেরাম যে আমল করেছে সেটা জায়েজ না নাজায়েজ? আরে জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? আমরা প্রতিটা বিষয় বলার সাথে কোরআন হাদিসের দলিল বলি, কোনো না কোনো রেফারেন্স দিই। আর ওনারা দলিল নাই, দলিল হলো কিতাবুল আন্দাজ, বেদাত দিল আর কি। আল্লাহ আমার ওই ভাইদের বুঝার মতো তৌফিক দান করেন, বলে না মহব্বতে বলে না আমিন। আল্লাহর ওলির দরবার আইসা আপনাদের এত দুর্বল অবস্থাকে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা আপনি বলেন তো, আওয়াজটা ওরকম হয়েছে? যেরকম হওয়া দরকার ওরকম হয়েছে? হয়নি। গলাটা ক্লিয়ার করেন, কোনো পাওয়ারই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমির ভান্ডার দরবার শরীফ, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর। এইভাবে তাকবীর দিলে বোঝা যায় যে কিছুটা পাওয়ার আছে। আমার ভাইয়েরা গো, একটা বিষয় আমি সংযোগ করে দেই। মিলাদের সর্বশেষ যে আলোচনাটা আমি করব বলেছিলাম ঈদ নিয়ে, শুরুতেই বলেছিলাম ঈদের আলোচনা আসবে সবার শেষে। ঈদ, ঈদ শব্দটা কোথায় পেলাম? অনেক ভাইদের মাথা টেনশন করতে করতে মাথা ঘেমে গেছে, চুল পড়ে গেছে। ঈদ পাইল কোথায়? ঈদে মিলাদুন্নবীর ঈদ পেল কোথায়? কিছুদিন আগে একজন ভাই তিনি বলল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলা যাবে না, তোমাকে সেরা ঈদ বলার অধিকার কে দিয়েছে? পরে আবার দেখলাম উনি ওনার ভুল বুঝতে পেরেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। সকল ঈদের সেরা ঈদ আর বা ঈদ নবীজির ব্যাপারে এই শব্দটা কোথা থেকে আসলো, কারা পালন করলো? এটা কি আমির ভান্ডার দরবার শরীফ থেকে, গাউসিয়া রহমানিয়া মঞ্জিল থেকে চালু হয়েছে, না বাইশ ভান্ডার শরীফ থেকে হয়েছে, নাকি বিশ্ব জাকির মঞ্জিল থেকে, এনায়েতপুর থেকে, না কোথা থেকে হইলো? কারা এটা বানাইলো? আমাদের উপরে দোষ যে আমরা নাকি এটা বানাইছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরা ঈদে মিলাদুন্নবী বানাইছে, এটা নাকি আরবের মুসলমানরা করে না, আগের মুসলমানরা করে না, ভারত উপমহাদেশের বাইরে বলে মিলাদুন্নবী নাই। এই ধরনের কথা গত 2-3 বছর আগেও জোরালো ভাবে আমার এই ভাইয়েরা বলছেন। আজকে বৃষ্টি হচ্ছে নাকি? ভয় পাচ্ছেন? আওয়াজে বোঝা যায় ভয় পাচ্ছেন। বৃষ্টি হোক, আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ বৃষ্টিতে প্রয়োজনে ভিজবো। কি পারবেন না ইনশাল্লাহ? বক্তারা পারলে আপনারা পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। এখানে তো বৃষ্টি নাই। আমি আসার পথে কুমিল্লা পার হয়ে যখন ইয়েতে ঢুকলাম ফেনী, ওরে বৃষ্টি কারে কয়, ওয়েফার সর্বোচ্চ গতিতে দিয়ে রাখছি, তাও কাজ হয় না, এত বৃষ্টি। পরে আমি আবার চিন্তা করলাম যে মাহফিল হবে কিনা, আবার চিন্তা করি না, আল্লাহর ওলির দরবারে মাহফিল, এটা মিস হবে না। আমি যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখানে তো এসে দেখি বৃষ্টি নাই, এরপরে সীতাকুণ্ডুর পরে দেখি বৃষ্টি নাই, এরপর আবার একটা চক্কর পাইছি সামনে এসে, এরপরে দেখি আর নাই, পুরাই নাই। তো আলহামদুলিল্লাহ, বৃষ্টি যার মাহফিলও তার, আমরাও তার। চলবে কিনা? আমি আজকে গজলও গাই নাই, কারণ গলার কন্ডিশনও ভালো না, গজলও গাই নাই। টোটালি আলোচনা, শুরু থেকে এই পর্যন্ত শুধু আলোচনা, রেফারেন্স একেবারে কথা। অনেক বক্তারা তো গজল গায়, গজল গা খারাপ জিনিস না, আমিও গাই, গত কিছুদিন আগে আসছে গাইছি, আজকে গাচ্ছি না কারণ গলার কন্ডিশনটা ভালো না, আবার সবকিছু ম্যাচিং মিলেও আমার হচ্ছে না। এই জন্য আমি চাই মানুষ কথা শুনুক। এই পর্যন্ত অদরকারি কোনো কথা বলিনি, যেগুলি আপনাদের দরকার লাগবে সেগুলি বলছি। আর যেটা এখন বলবো সেটা আমার প্রথমেই কথা ছিল যে আমি এটা শেষে বলবো। ঈদ শব্দটা কোথায় পেল? ভারতবর্ষের বাইরে ঈদ না, এই ধরনের কথা আমাদের অনেকে শুনিয়েছে।
যুবক ভাইরা একটা দলিল নোট করে রাখেন, কাজে লাগতে পারে। হাফিজুল হাদিস, আরে তারা তো মনোযোগ নষ্ট হয়ে গেছে বৃষ্টির আওয়াজ শুনে। আল্লাহুম্মা